এই যে দীঘা মেরিন ড্রাইভ শঙ্করপুর থেকে একদম ডাইরেক্ট মোহনার উদ্দেশ্যে গেছে, মানে দীঘার যে গেট আছে গেট পর্যন্ত গেছে। সাইডে এত সুন্দর সমুদ্রের ঢেউ, আর রাস্তার মাঝখান থেকে আমরা মেরিন ড্রাইভ ধরে এগিয়ে চলেছি। লোকেশনটা লাগছে দেখুন, সামনে পুরো একদম মানে কি বলবো আর কি, নীল জলে ঢেউ বললেও চলে, পুরো ঢেউ। এত সুন্দর রাস্তা, এই রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা হয়, মজা আলাদা হয়। এত সুন্দর রাস্তা, জবরদস্ত। আর বর্ষাকালে বা যখন কোনো ঝড় বা বৃষ্টি আসে তখন জল পুরো এইখান পর্যন্ত চলে আসে। সামনেই ছোট ছোট কোয়ার্টার হয়েছে, এগুলো মানে রিসোর্ট টাইপের হয়েছে। এইগুলোতে রাত কাটালে বোঝা যাবে যে সমুদ্রের আওয়াজ সব সময়, মানে নিরিবিলি পরিবেশ যদি কেউ চায় যে একদিন এক রাত নিরিবিলি পরিবেশে কেউ সময় কাটাবে, তাহলে বলবো এই শঙ্করপুরের সি বিচের সাইডে যে কোনো ছোটো ছোটো কটেজ আছে ওইগুলোতে থাকতে পারে, দারুণ মজা আসবে। আর আমি যখন এমনি নর্মাল সময় থাকি ভিডিও বানাবো মনে করি, তখন আমার হচ্ছে যে কত কিছু মনে আসে, ভিডিওতে এই বলবো সেই বলবো এই করব, কিন্তু যখন ভিডিও বানাই তখন কিছুই মনে আসে না, র্যান্ডম। আর এইগুলোতে মনে হয় নোনা জল লাগে, যার জন্য পুরো একদম মরিচা পড়ে গেছে। আর খড়ের চাল। আর আমরা যদিও পূর্ব মেদিনীপুরের ছেলে, তবুও কোনোদিনও ঝড়ের সময় এদিকে আসি না, তবুও এই যে জায়গাটা দারুণ দারুণ। তোমাদেরও এই জায়গাটা কেমন লাগে আমাকে জানাবে কমেন্টে। এই মেরিন ড্রাইভে বাইক চালানোর মজা কেমন লাগে। একদম সুবিস্তর, একদম মেরিন ড্রাইভ চলে গেছে একদম সোজা লাইন দিয়ে, পিছনে সব বন্ধু বান্ধবরা আসছে। কেমন লাগছে বলো, বিশেষ করে এই সকালবেলা সাইডে সানরাইজ হয়েছে, দিয়ে তার যে হালকা হালকা আলো পড়েছে ঘরগুলোতে এবং জলে যে আলো পড়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। সত্যিই বলতে গর্ব করি আমরা যে পূর্ব মেদিনীপুরবাসী এই জিনিসগুলো হওয়ার জন্যে। আমরা তো মাঝে মাঝে প্রায়ই আসি এখানে। এই রুটটার নাম হচ্ছে যে শঙ্করপুর, এই রুটটার নাম শঙ্করপুর রোড। আর সত্যি কথা বলতে কেউ যদি মেরিন ড্রাইভের ফিল নিতে চায় তাহলে আমি বলবো কাঁথি বাইপাস হয়ে, যেটা সাওলা বিচ থেকে এসছে, যেটা আমরা পিছনে ফেলে এসেছি, ওই রুট ধরে কেউ যদি আসে তার তো মজাই আলাদা। পরপর দুটো নতুন ব্রিজ পাবে, যে ব্রিজটা ইতিমধ্যে ভাইরাল, ওই ব্রিজটা পাবে। আমরা ওই রাস্তা দিয়ে অনেকবারই এসেছি, অনেকবার। এবার এটা আমরা একদম নিচে নেমে যাব। এই যে একটা বিচ সাইড আছে, এটার নাম হচ্ছে যে ভুলে গেছি এই মুহূর্তে কি নামটা। এখান থেকেও কোয়ার্টার, প্রচুর কোয়ার্টার আছে এখানে। আর এখান থেকে বিচ সাইড মানে মেরিন ড্রাইভ ছেড়ে একটু ভেতরের দিকে ঢুকতে হবে, সোজা যে গেছে এই রাস্তাটা সরাসরি একদম দীঘার যে গেট, প্রবেশ গেট, সেখানে গিয়ে মিশেছে। ওইখান থেকে একটু নেমে আবার বাম দিকে গেলে তখন আমরা মোহনার দিকে যেতে পারবো। এখান থেকে দেখাচ্ছে দীঘা মোহনা 8.5 কিলোমিটার, উড়িষ্যা বর্ডার 13 কিলোমিটার এবং কোনটাই 36 কিলোমিটার। আমরা যাব সোজা দীঘা মোহনার দিকে। এই রাস্তাটাও অসম্ভব সুন্দর রাস্তা, নয়াকালী বীচ। সরকার থেকে ব্রিজটা দারুণ বানিয়েছে, এটা মানতে হবে। এটা এতগুলো পরপর ব্রিজ, সামনে দূরে সমুদ্র সৈকত, আর এদিকে ঝিল রয়েছে অনেক। এত সুন্দর ফাঁকা ব্রিজে গাড়ি চালাতে কার না ভালো লাগে, রাইডারদের জন্য একদম স্বর্গ। মোহনা দেখা যাচ্ছে ওই দূরে, সেটা মোহনা। আর এই রুটে যারাই যায় 2-3 বার মোটামুটি চাঁদা দেওয়াটা বাধ্যতামূলক, দিতেই হবে। রাস্তা ঘেরে এমন দাঁড়াবে চাঁদা দিতে হবে, এটাই একটা সব থেকে বাজে জিনিস।
যতবারই এসেছি এখানে কোনো না কোনো কারণবশত চাঁদার জন্য ধরেছে। এখান থেকে এই হচ্ছে বিচ সাইড, আর ওটা মোহনা, আমরা ঠিক ওইখানটায় যাব। রাস্তা দিয়ে এসেছিলাম, ওই রাস্তা দিয়ে চলে গেলে হতো, রাস্তাটা এখন বন্ধ আছে, কাজ চলছে মোহনা যাওয়ার রাস্তা, তাই একটু এগিয়ে গিয়ে রাস্তা দিয়ে উঠতে হবে, কারণ নাহলে ওই সোজা রাস্তা আছে, এই রাস্তাটা এখানে নামতো। একটা রাস্তার কাজ চলছে, পুরো রোডই বাবাসির। আমরা পিছনে দীঘা গেটটা ফেলে এসেছি, এখান থেকে আবার মোহনা যাওয়ার রাস্তায় উঠতে হবে। এখান থেকে বাম দিক নেবো মোহনা যাওয়ার রাস্তা। এটা হচ্ছে মোহনা যাওয়ার রাস্তা, দীঘা মোহনা। টোটো, যেমন বলছিলাম আগের ভিডিওতে, সকাল হলেই টোটো চালু, টোটোর উৎপাত। এটা মোহনা, মোহনা আছে 2.44 কিলোমিটার। এখান থেকে বাম দিক নিতে হবে। আমরা দীঘার মোহনা চলে এসেছি। এখানে শুধু মাছের মার্কেট, চারিদিকে শুধু মাছের মার্কেট আর মার্কেট। সকাল সকাল যেদিকেই লক্ষ্য পড়বে মোহনাতে শুধু মাছ, মাছ আর মাছ। এখান থেকে কত মাছ ট্রান্সপোর্ট হয়ে বিদেশে যায়, এবং বিভিন্ন বিভিন্ন মাছ দেখতে পাওয়া যায় এখানে। এখন ঘড়ির কাঁটায় 7:44। মোহনায় ভিড়টা দেখো একবার, কত ভিড়। এবার দেখতে হবে বিচে যাওয়ার রাস্তাটা কোনটা, বিচে যাওয়ার রাস্তাটা কোনটা সেটা দেখতে হবে। এটা ফিশ মার্কেট। এমনিতে তো রবিবারের বাজার, তারপরে মোহনায় সকাল সকাল চারিদিকে শুধু ভিড় আর ভিড়। এবার কোন দিকে যাব, রাস্তা তো খুঁজে পাচ্ছি না। এই মোহনা যাওয়ার রাস্তা কোনটা? হ্যালো দাদা, দীঘা মোহনা যাওয়ার মেন রাস্তাটা এত জ্যাম, যার জন্যে আমাদেরকে বাইপাস হয়ে এই রাস্তা দিয়ে ঢুকতে হলো। একটা সমস্যা হয়েছে কি, এত বড় গাড়ি, পা ঠিক মতো না পাওয়ার জন্য গাড়ি ঘোরাতে যা দম হালকা হয়ে গেল। ওই রাস্তাটা যা ভিড়, আগের বারে যখন এসেছিলাম ওই রাস্তা দিয়ে গিয়েছি, তাই জন্য ওই রাস্তা দিয়ে ঢুকে গেলাম, গিয়ে পুরো ফেঁসে গেলাম। এত চারধারে মাছের গন্ধ। এই হচ্ছে মোহনার রাস্তা, খুঁজে পেতে দম হালকা হয়ে যাচ্ছে। যা জ্যাম রাস্তা। ফাইনালি অনেক যুদ্ধের পরে দীঘা মোহনার কাছে আসতে পেরেছি, তাও এখনো বিচ সাইডে যেতে পারিনি। অনেক কষ্টের পরে, অনেক কষ্টের পরে। এবার বাইকটা কোথায় পার্কিং হবে সেটা দেখতে হবে। বাইক কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না, এদিক ওদিক ঘুরতে হচ্ছে শুধু। আলটিমেটলি একটা জায়গা পেয়েছি যেখানে বাইক রাখা যাবে কিছুক্ষণের জন্যে, তাও আবার এদিকে রাখা যাবে না, শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। এই গাড়ি এদিকে সরিয়ে নিয়ে চলে। গাড়ি রাখার জায়গা খুঁজতে খুঁজতে হালত খারাপ। এইখানটাতে বাইকটা রেখে দিই আপাতত। এখানটাতে বাইক রাখ, এইখানটাতে রাখ, এইখানটাতে রাখ। গুড মর্নিং। অবশেষে দীঘা মোহনা এসে পৌঁছালাম। এই বাইক পার্কিং করতে করতে খারাপ, আর মোহনাতে মার্কেট চলছে তো আজকে রবিবারের বাজার, পুরো ভরপুর মার্কেট। আর সকালবেলা তো মানে মার্কেটের সময়। এখানে এসে গাড়িটা পার্কিং করলাম সবাই মিলে, পরপর গাড়িগুলো। এবার আমরা মোহনার দিকে যাব।